আজকের এই ভিডিওতে আমরা দুটো টপিক সম্বন্ধে জানবো। একটা হচ্ছে কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ড্রিফট স্পিড অফ ইলেকট্রন। এই দুটো টপিক আমরা এই কারণেই জানবো, সিলেবাসে মেনশন করা নেই, বাট তবুও আমরা জানবো এই কারণে, কারণ কি আমরা এরপরে ওহমস ল শুনবো, ওহমস ল সম্বন্ধে জানবো। সেই ওহমস লতে এদের কিন্তু অ্যাপ্লিকেশন রয়েছে কিছু কিছু খুব ছোট ছোট। আমরা খুব ডিটেলসে যাব না, কোনো কিছু প্রুভ করতে যাব না, যেগুলো নিট জানা দরকার ততটুকু আমরা জেনে কিন্তু এটাকে শেষ করব। দেখো কারেন্ট ডেন্সিটি কি বলেছে। কারেন্ট ডেন্সিটি ইন ফিজিক্স যেটা বলছে আমাদের, কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়ালস টু কারেন্ট পার ইউনিট এরিয়া। দেখো এইখানে এতটুকু কথা তুমি যদি মনে রাখো তাহলে তোমার এটা শেষ। কারেন্ট ডেন্সিটি ইজ কমপ্লিটেড। কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়ালস টু কারেন্ট পার ইউনিট এরিয়া। কারেন্ট পার ইউনিট এরিয়া কি বললাম আমি, ভালো করে এই জায়গাটা মেনশন করো, কারেন্ট পার ইউনিট এরিয়া। এই জায়গাটুকু তুমি জেনে গেছো, তার মানে তোমার শেষ, কারেন্ট ডেন্সিটি কমপ্লিট। কিভাবে দেখো, কারেন্ট ডেন্সিটিকে ম্যাথামেটিক্সে মানে ইন ফিজিক্সে আমরা জে দ্বারা ডিনোট করি। কি দ্বারা? জে দ্বারা, জে দ্বারা ডিনোট করি। বোঝা গেল কারেন্ট ডেন্সিটি। এই কারেন্ট ডেন্সিটি আমি একটু আগে দেখলাম ডেফিনেশনে যে পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট এরিয়া। তার মানে আমি এটাকে লিখতে পারি, দেখো ম্যাথামেটিক্যালি লিখতে পারি না এরকম, যে কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়ালস টু আই আপন এ। তার মানে পার ইউনিট এরিয়া, এ মানে তো কি এরিয়া, এরিয়া অফ দ্য ক্রস সেকশন, আই মানে কি কারেন্ট। সেটিকে দেখো মডিফাই করে তিনটে ফর্ম, ডিফারেন্ট ডিফারেন্ট ফর্ম লেখা হয়েছে। এটা একটা ফর্ম, এইটা একটা ফর্ম, কিন্তু আমাদের বেসিক্যালি দেখো এই ফর্মটা জানলেই ব্যাস কমপ্লিট। আমি আবারও বলছি, কারেন্ট ডেন্সিটি ইজ কারেন্ট পার ইউনিট এরিয়া, কারেন্ট পার ইউনিট এরিয়া কমপ্লিট। হোয়াট ইজ দ্য এসআই ইউনিট? অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। ডেফিনেটলি আই, আই মানে কি কারেন্ট, কারেন্টের ইউনিট কি অ্যাম্পিয়ার, আর এরিয়ার ইউনিট কি মিটার স্কোয়ার। তাহলে এসআই ইউনিট হবে অ্যাম্পিয়ার পার মিটার স্কোয়ার। সিম্পল কমপ্লিট। It's a vector quantity. It's a vector quantity. What is the direction? Direction of current density is the direction of current only. Similar to current only. Direction of current density is similar to direction of current only. ওকে, তাহলে এখান থেকে এই চারটে পয়েন্টকে আমরা মাথায় রেখে কিন্তু কারেন্ট ডেন্সিটিটাকে এগিয়ে নিয়ে যাবো। দেখো এর উপরে ছোট্ট একটা কোশ্চেন করে নাও, সুবিধা হবে। দেখো স্টেডি কারেন্ট মানে স্টেডি কারেন্ট ইন দ্য সেন্স স্টেশনারি, আমরা পড়েছিলাম না ওই 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 ধরনের, ইজ পাসিং থ্রু একটা নির্দিষ্ট ওয়েতে পাস করছে একই কোয়ান্টিটি একই পরিমাণ থ্রু আ লিনিয়ার কন্ডাক্টর অফ নন ইউনিফর্ম ক্রস সেকশন। তার মানে ক্রস সেকশনটা তোমার ইউনিফর্ম নয়, ক্রস সেকশনটা তোমার ইউনিফর্ম নয়। ধরো এরকম হতে পারে, প্রথমে ছোট, তারপরে এখানে দূরে গিয়ে আবার একটু বড়, এরকম ক্রস সেকশন হতে পারে, এরকম হতে পারে। বোঝা গেল? প্রথমে ছোট ক্রস সেকশন, তারপরে বড় ক্রস সেকশন, এরকম হতে পারে, প্রথমে বড় তারপরে ছোট, এরকমও হতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে এইগুলো ক্রস সেকশনটা কিন্তু নন ইউনিফর্ম, একই রকম নয়, নন ইউনিফর্ম কথাটা লেখা আছে। তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, ভালো করে পড়ো কোশ্চেনটা, নন ইউনিফর্ম। দ্য কারেন্ট ডেন্সিটি ইন দ্য কন্ডাক্টর ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এরিয়া অফ ক্রস সেকশন, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া অফ ক্রস সেকশন, ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া অফ ক্রস সেকশন। দেখো আমরা একটু আগেই দেখলাম যে আমাদের যে কারেন্ট ডেন্সিটি সেটা হচ্ছে জে, জে ইজ ইকুয়ালস টু আমরা পেয়েছি আই বাই এ। এ কি ছিল? এ কি ছিল? এ ছিল এরিয়া অফ ক্রস সেকশন। তার মানে আমরা এটাকে লিখতে পারি না, ভালো করে খেয়াল করো, এটাকে এইভাবে লিখতে পারি না, 1/a। এর দ্বারা কি মনে হচ্ছে আমাদের যে ডেন্সিটিটা, কারেন্ট ডেন্সিটিটা, সেটা ইনভার্সলি প্রপোর্শনাল অফ এরিয়া না? ইনভার্সলি প্রপোর্শনাল অফ এরিয়া। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য এরিয়া। বোঝা গেল আমি কি করলাম? দেখো আমি শুধুমাত্র একটা ডেফিনেশন থেকে একটা কোশ্চেন করে দিতে পারছি। চলো আর একটা কোশ্চেন করি। The current density across cuboid shaped conductor when electric current I flow across the length L। মানে এই লেন্থটা তুমি দেখতে পাচ্ছ নিশ্চয় ছবিতে, এইটা তোমার লেন্থ, এই বরাবর তোমার কারেন্টটা ফ্লো করছে, এই বরাবর তোমার কারেন্টটা ফ্লো করছে। বোঝা গেল? এই বরাবর তোমার কারেন্টটা কিন্তু ফ্লো করছে। এটা যেহেতু 3D ডাইমেনশনাল, তোমাকে একটু কল্পনা করে নিতে হবে, এই বরাবর তোমার কিন্তু কারেন্টটা ফ্লো করছে। বলেছে যে এই বরাবর যদি কারেন্ট ফ্লো করে তাহলে তোমার ক্রস সেকশন কোনটা, ভালো করে খেয়াল করো। এই যে এইটা ক্রস সেকশন না, আমি দেখো এই যে কারেন্টটাকে ঢুকছে এইভাবে, এই যে এইটা ক্রস সেকশন, ভালো করে খেয়াল করো, এটা ক্রস সেকশন। একইভাবে এই যে এইখান থেকে বেরিয়ে যাবে, এটা ক্রস সেকশন, তাই তো? এটা ক্রস সেকশন। তাহলে এই ক্রস সেকশনের এরিয়া কি দেখো তো, এটা হচ্ছে হাইট, মানে এই যে এটা হাইট এইচ,
আর এখানকার যদি এটা ধরো উইথ, তার মানে ব্রেথ, উচ্চতা এবং প্রস্থ কত আছে এইচ আর এইচ এখানে বি হবে, ঠিক আছে, ব্রেথটাকে বি দ্বারা আমরা ডিনোট করি। তাহলে এই ক্রস সেকশনটার এরিয়া কি হচ্ছে আলটিমেটলি, এই যে ক্রস সেকশনটা, সেটা ক্রস সেকশনের এরিয়া হয়ে যাচ্ছে তোমার হাইট ইন্টু ব্রেথ, এইচবি হয়ে যাচ্ছে। যখন তোমার কারেন্টটা কি হচ্ছে লেন্থ বরাবর ফ্লো করছে, কি করছে যখন কারেন্টটা যখন লেন্থ বরাবর ফ্লো করছে তখন তোমার এরিয়াটা হয়ে যাচ্ছে বিএইচ। ভালো করে খেয়াল করো, যখন কারেন্টটা ফ্লো করছে তোমার লেন্থ বরাবর, তাহলে সেক্ষেত্রে আমার এরিয়াটা হয়ে যাচ্ছে বিএইচ। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। যদি তোমাকে লেন্থের বদলে যদি বলে দিত যে না তোমার কারেন্টটা ফ্লো করছে অ্যাক্রস তোমার হচ্ছে হাইট বরাবর, সাপোজ হাইট বরাবর বলে দেওয়া হলো, এবার দেখা যাচ্ছে এরকম বলা আছে কোশ্চেনটা, হ্যাঁ ডিফারেন্ট টাইপস এরকম বলা আছে, ধরো আই ফ্লো অ্যাক্রস ইটস হাইট এইচ, তখন আমাদের ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে যাবে, তখন এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে কারেন্ট ডেন্সিটি ইজ ইকুয়ালস টু হয়ে যাবে আমাদের আই বাই এইচটা বাদ দিয়ে দিতে হবে, তার মানে বি এল বা এল বি, এটা কিন্তু আমাদের সেক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল? এইভাবে কিন্তু আমাদের অপশানগুলো চুজ করতে হবে। চলো, ড্রিফট স্পিডটা কি, অল ফ্রি ইলেকট্রন, দেখো আমি প্রথমে বলেছিলাম একটা মেটালে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো কিন্তু ফ্রিলি মুভ করতে থাকে, একে অপরের সঙ্গে কোলাপস করে এবং মুভ করতে থাকে, এবং তাদের যে জেনারেল স্পিডটা ইন জেনারেল যদি কোনো কিছু তুমি বাধা না দাও বা কোনো ফিল্ড ক্রিয়েট করলে না, টেম্পারেচার দিলে না, সেক্ষেত্রে ওদের অ্যাপ্রক্সিমেট যে স্পিডটা থাকে 10⁵ মিটার পার সেকেন্ড। কিন্তু যখন তুমি কন্ডিশন অ্যাপ্লাই করলে, ধরো তুমি একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে দিলে, ওখানে একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে সেক্ষেত্রে তোমার যে ইলেকট্রনের যে ডাইরেকশনটা হবে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, অপোজিট টু দ্য ফিল্ড হয়ে যাবে। কী হয়ে যাবে বলো তো? অপোজিট। মানে ধরো ইলেকট্রন ফিল্ডকে তো আমরা ই দ্বারা ডিনোট করি, ইলেকট্রন ফিল্ডকে আমরা কী দ্বারা? ই দ্বারা। ধরো ইটা তোমার এই ডাইরেকশনে যাচ্ছে, কথার কথা, ইটা ধরো এই ডাইরেকশনে আসে, তাহলে তোমার যে ইলেকট্রনটা সেটা কিন্তু তোমার এই ডাইরেকশনে আসবে, অপোজিট ডাইরেকশনে। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু অ্যাকর্ডিং টু কন্ডিশন আমি বলেছি। দের ইজ আ নিট ট্রান্সফার অফ, এর ফলে কি হবে বলতো, যখনই তুমি একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করলে তাহলে কি ওর যে বেগটা ছিল সেটা কমে যাবে, এবং কোলাপসের ফলে অনেকটা বেগ কমে যায়, সেটা অ্যাপ্রক্সিমেট চলে আসে, তখন নিট যে স্পিডটা সেটা কিন্তু 10⁻⁴ মিটার পার সেকেন্ড কিন্তু চলে আসে তখন, অ্যাপ্রক্সিমেট রেজাল্টিং কারেন্ট। ওকে, এবার দেখো ড্রিফট স্পিড সম্বন্ধে একটু জেনে নেই। এভারেজ স্পিড উইথ হুইচ ইলেকট্রন ড্রিফট in the direction opposite to applied electric field is known as, মানে ইলেকট্রিক ফিল্ড তুমি অ্যাপ্লাই করেছো, তার ফলে তোমার ইলেকট্রনের ডাইরেকশনটা চেঞ্জ হয়েছে, ইলেকট্রিক ফিল্ড যেই সাইডে আছে ইলেকট্রনের ডাইরেকশন তার অপোজিট সাইডে আছে, এক্ষেত্রে যে ভেলোসিটিটা হয় ইলেকট্রনের সেইটাকেই বলা হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট স্পিড। এটা হচ্ছে মিনিমাম স্পিড বলতে পারো, জন্য অন কন্ডিশন। বোঝা গেল? সেই ক্ষেত্রে আমাদের যে ম্যাথামেটিক্যাল ফর্ম ইলেকট্রনের স্পিডের জন্য, ড্রিফট স্পিডের জন্য, সেটা হচ্ছে মাইনাস ই মানে হচ্ছে ইলেকট্রিক চার্জ, ইলেকট্রন বুঝতে পারছো, আর ক্যাপিটাল ই মানে হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড। টাউটা কি বলো তো, ধরো একটা আরেকটার সঙ্গে কোলাপস করছে তখন যে সময়টা লাগছে, ধরো এইটার সঙ্গে এইটা ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খেতে যে সময়টা লাগছে সেটাকে কিন্তু টাও দ্বারা ডিনোট করা হচ্ছে। বোঝা গেল? তাহলে দেখো এইটার যে ফর্মুলাটা আলটিমেটলি আসছে, গাণিতিক্যাল ফর্মুলা বা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, VD ইজ ইকুয়ালস টু মাইনাস ই ক্যাপিটাল ই টাও বাই এম। ইলেকট্রিক চার্জ দেখো প্রত্যেকটা জিনিস আমি মেনশন করেছি, ই ইজ ইলেকট্রিক চার্জ, ক্যাপিটাল ই ইলেকট্রিক ফিল্ড, এম ইজ মাস অফ ইলেকট্রন, টাও ইজ রিল্যাক্সেশন টাইম, এবং প্রত্যেকটার ভ্যালু দেখো এখানে মেনশন করেছি। আমরা ইলেকট্রিক চার্জের ভ্যালু জানি 1.6 × 10⁻⁻19 কুলম, আর মাসটা কি বলতো 9.11 10⁻13 কিলোগ্রাম। এগুলো ছোটো ছোটো কোশ্চেন এখান থেকে তুলে দিতে পারে, ওই জন্য প্রত্যেকটা পয়েন্ট আমি এখানে তুলেছি। আর এটা আমাদের ম্যাথামেটিক্যাল একটা ফর্ম, খুব একটা মানে ধরো টাফ নয়, বাট মনে রাখার যে খুব একটা দরকার আছে তা নয়, মনে রাখতে হবে সামান্যতম কিছু জিনিস অবটেন করার জন্য, তৈরি করবো তো তাই। চলো এবার রিলেশনটা জেনে নিই, এইটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, এই রিলেশনটা আমাদের জানতে হবে, এই রিলেশনটাকে কাজে লাগিয়ে আমরা ওহম লতে কাজ করব।
রিলেশন বিটুইন কারেন্ট ডেন্সিটি অ্যান্ড ড্রিফট স্পিড। আমরা একটু আগে কারেন্ট ডেন্সিটি বললাম, এখন ড্রিফট স্পিড বললাম এবং বোঝালাম যতটা সংক্ষেপে বোঝানো যায়। এই দুটোর মধ্যে যে রিলেশনটা হয় আলটিমেটলি আই ইকুয়ালস টু এন ই এ ভিডি। ভিডি ইন দ্য সেন্স ড্রিফট ভেলোসিটি, এ ইন দ্য সেন্স ক্রস এরিয়া, ই হচ্ছে ইলেকট্রন, আর এন হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ ইলেকট্রন, দেখো প্রত্যেকটা জিনিস এখানে মেনশন করা আছে, প্রত্যেকটা জিনিস এখানে মেনশন করা আছে। আই কারেন্ট পাসিং থ্রু ইলেকট্রন ইলেকট্রিক ফিল্ড, এন ফ্রি ইলেকট্রন, এ ক্রস সেকশনাল এরিয়া, অ্যান্ড ভিডি ড্রিফট স্পিড অফ ইলেকট্রন। বোঝা গেল? এবারে দেখো পরেরটাতে চলে আসো। আই ইকুয়ালস টু আমরা কি জানি? আই ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে এন ই এ ভি ডি। ইয়েস অর নো? এটা আমরা জানি। এবার দেখো আমরা একটু আগেই কারেন্ট ডেন্সিটিটা পড়ে নিয়েছি অলরেডি, আমরা একটু আগে পড়েছি। দেখো এখানে ভালো করে খেয়াল করো, কারেন্ট ডেন্সিটিটা আমরা কিন্তু পড়ে নিয়েছি। কারেন্ট ডেন্সিটি যেটা পড়েছি সেটাকে আমরা জে দ্বারা ডিনোট করছিলাম, তাই তো? আর জে মানে সেটা কি ছিল বলো তো? তোমার ছিল আই বাই এ, তাই তো? কারেন্ট পার ইউনিট এরিয়া এরকম ছিল। তাহলে দেখো তো এইটাকে আমার এই ফর্মটাকে আমি এটা একটু মডিফাই করতে পারি না? দেখো তো এটা লিখতে পারি না এরকমভাবে, আই বাই এ ইজ ইকুয়ালস টু এন ই ভিডি। তাহলে আই বাই এ ইকুয়ালস টু আমি কি লিখতে পারি? আই বাই এ ইকুয়ালস টু লিখতে পারি আমি জে ইকুয়ালস টু এন ই ভি ডি। এইটা হচ্ছে আমাদের আরও একটা ইম্পর্টেন্ট কন্ডিশন বলতে পারো ডেন্সিটির রেসপেক্টে। বোঝা গেল? কারেন্ট ডেন্সিটি জে ইজ ইকুয়ালস টু এন ই ইন্টু ভিডি। এই দুটো পয়েন্টকে মাথায় রেখে দাও একটু। আমরা এই দুটো পয়েন্টকেই কিন্তু কাজে লাগাবো কোথায় বলো তো? ওহমস লতে। আমরা এই দুটো পয়েন্টকেই কিন্তু কাজে লাগাবো ওহমস লতে। এই দুটোকে কাজে লাগিয়ে আমরা ওহমস লয়ের একটা নতুন ফর্ম ক্রিয়েট করব, যেটা আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আজকের এই ভিডিওতে আমি আপাতত এতটুকুই রাখছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।